হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী চলছে, বর্তমান কারেন্ট ফিলিং এবং কী গাইডেন্স রয়েছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি এনার্জি চলছে আজকে এবং গাইডেন্স কী রয়েছে। আজকে 8, 7, 9 রয়েছে। একটু চাপ তোমাদের ফিল করাবে, ওভার থিঙ্কিং, কোনো বিষয় নিয়ে ডিপ্রেস হয়ে যাওয়া, কোনো বিষয়ে তুমি কষ্ট পেতে পারো বা শরীরে চোট লাগাও হতে পারে, কোনো বিষয়ের এন্ড মানে হয়তো কোনো সমস্যা ছিল তার শেষ সমাধান একটা ক্লিয়ার হয়ে যাওয়া, এরকম কিছু হতে পারে আজকের দিনে। বহু কিছু হতে পারে। ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের সঙ্গে এনার্জি তেমন রয়েছে। সতর্ক থাকো, নিজেদের থিঙ্কিং এবং তোমার যে মনের মধ্যে যা কিছু সংশয় রয়েছে সেগুলো নিয়েও কিন্তু একটু সিরিয়াস হও, ঠিক আছে? ম্যানিফেস্টও হয়ে যেতে পারে আজকের দিনে। এবার আমি দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং গাইডেন্স কী রয়েছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে পরিবার নিয়ে বড্ড বেশি ঝঞ্ঝাটের মধ্যে রয়েছো। হতে পারে পরিবারের লোকেরা তোমার উপর হয় না যে প্রেসার করছে কিছু বিষয় নিয়ে। পরিবারে কোনো ফিমেল ব্যক্তিরা রয়েছে। হতে পারে যে মাস্কুলাইন তোমার মানে ফেমিনাইন তোমার সম্পর্ক মাস্কুলাইনের সঙ্গে এটা কি হতে পারে ভবিষ্যতে। তোমরা আনম্যারিড যদি হও তো প্রেসার দেওয়া হচ্ছে হয়তো বিয়েকে কেন্দ্র করে, এবং মাস্কুলাইন হয়তো অনেকটা দূরত্ব বজায় করে রেখেছে, সে বিষয় নিয়েও তুমি চাপে রয়েছো। এবং তোমরা ম্যারিড যারা রয়েছো তো ফ্যামিলির একটা চাপ রয়েছে, তারা চাইছে যে কোনো উপায়ে মাস্কুলাইনের থেকে তোমাকে দূরে সরাতে, আদার্স কোথাও কোনো মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য প্রেসার এবং একটা বিশৃঙ্খলা। তুমি মানসিক একটা চাপের মধ্যে রয়েছো, পরিবারের কিছু একটা প্রেসার রয়েছে তোমার উপরে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও প্রেসার রয়েছে, এবং যারা ফিমেলরা রয়েছে তারাই সবথেকে বেশি প্রেসার দিচ্ছে তোমাকে। এবং তুমি অস্বস্তির মধ্যে রয়েছো। যে মানুষটিকে তুমি আশা করেছিলে যে এই ব্যক্তি আমাকে বুঝবে বা হেল্প করবে, কিন্তু সেই ব্যক্তিটিও এখন তুমি তাকে পাশে পাচ্ছ না। তোমার অস্বস্তি মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে, আর কি করে কি সম্ভব, সব এন্ড হয়ে যাবে। কারণ যা পরিস্থিতি আমার পক্ষে এতটা চাপ মেনে নেওয়া সম্ভব নয়, এতটা কিছুকে ব্যালেন্স করা সম্ভব নয়। তোমার মনে হচ্ছে যে তোমার উপরে বা তোমার হয়তো মাস্কুলাইনের উপরে কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, যার ফলে এই ব্যক্তির মধ্যে একটা যেন অচেনা তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি কেন এমন রয়েছে। তোমার মনে হচ্ছে কেউ তো রয়েছে যে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রেখেছে, এবং তোমার মনে হচ্ছে যে হয়তো কোনো ফিমেল ব্যক্তি এই সম্পর্ক মানতে চায় না। তোমার মাস্কুলাইনের উপরে রয়েছে বা প্রয়োগ করেছে নেগেটিভ এনার্জি, বা তোমার উপরে প্রয়োগ করেছে এরকম কিছু, যে একটা বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি তোমার দুজনকে আলাদা করছে। তুমি চাও নতুন করে শুরু হোক এই সম্পর্কে, নতুন করে সামনে এগিয়ে যেতে চাইছো, এবং ভিক্টরি চাও সম্পর্কে, যে কোনো উপায়ে ভিক্টরি হোক। তুমি আর অন্য কাউকে চাও না, অন্য কাউকে আর জীবনে গুরুত্ব দিতে চাও না। তার জন্য তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমাদের খুব চাপ হচ্ছে যে এই ব্যক্তিকে বিনা অন্য কোথাও মন লাগছে না, তো আমি কি করে এই মানুষটিকে ভুলে যাব, কি করে? কারণ তুমি ভুলতেও পারছো না, না ইগনোর করতে পারছো, না তুমি মানতে পারছো, এরকম এনার্জিতে রয়েছো। মাস্কুলাইন আজকে তোমার কিন্তু প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তোমার ক্রাইং এনার্জি হিট করছে। তোমার মনে হচ্ছে যে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, পাস্ট লাইফের কানেকশান তুমি ফিল করছো এখানে, এবং তুমি মন মস্তিষ্কে তোমার চাপ হচ্ছে প্রচুর। তুমি মন এবং মস্তিষ্কের মাঝে চাপে রয়েছো, তুমি চাপে রয়েছো, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত মাস্কুলাইন। এবং প্রচুর প্রেসার হচ্ছে যে তোমার ফ্যামিলি নিয়ে, কেরিয়ার নিয়ে তুমি প্রচুর প্রেসারের মধ্যে রয়েছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে, থার্ড পার্টি হতে পারে মানে তোমাদের সম্পর্কের মাঝে যে সকল ফ্যামিলি বা লাভার্স কেউ রয়েছে সেগুলো নিয়েও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। এই সময় কোনো একটা দিক দিয়ে তোমাকে আঘাত করা হয়েছে, যেটা আর্কিএঞ্জেল স্বয়ং কিন্তু
কোনো ব্যক্তিকে দিয়ে তোমাকে আঘাত করিয়েছে, যে যার ফলে তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে বা তোমার ক্রাইং এনার্জি হিট করছে, সেটা কোনো না কোনো দিক দিয়ে এই যে ঝামেলা, মাস্কুলাইন এনার্জি সবসময় যেন একটা ঝামেলার মধ্যে থাকে। তোমরা ফেমিনাইনেরা অনেক সময় বলো যে মাস্কুলাইন তো বিন্দাস রয়েছে, কোনো চাপ নেই, তার কোনো নেই, তার কোনো সে নেই। একদম নয়। মাস্কুলাইন এনার্জি এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত পারিপার্শ্বিক চাপের মধ্যে ফেঁসে থাকে কল্পনার বাইরে, তার জন্য ডিপ্রেস হয়ে থাকে। আর মন এক বলে, মস্তিষ্ক আরেক বলে, যার ফলে চাপটা আরও বেশি। আসলে পারিপার্শ্বিক অবস্থানে এমন থাকে যে পারিপার্শ্বিক মানুষগুলোই তাকে বোঝায় যে অন্তরের কথা শোনা নয়, মস্তিষ্কের কথা, মস্তিষ্ককে প্রায়োরিটি দিতে হবে। তো সব কিছুকে ব্যালেন্স করতে গিয়েই কিন্তু মাস্কুলাইন এনার্জি ফেঁসে যায়, বুঝে উঠতে পারে না তার কি করা উচিত, দ্বন্দ্বের মধ্যে থাকে, মন মস্তিষ্কের দ্বন্দ্বের মধ্যে, এবং প্রচুর চাপও থাকে। অনেক মাস্কুলাইনের দায়িত্ব থাকে, যারা মেল রয়েছে প্রচুর দায়িত্ব থাকে, অনেকে ম্যারিড রয়েছে মাস্কুলাইন, সেখানে কতটা চাপ ফ্যামিলি রয়েছে, কি করে তুমি ফ্যামিলি অলরেডি তোমার হয়ে গিয়েছে, অনেকের বাচ্চারা রয়েছে, তাদের ভবিষ্যৎ, অনেক মানসিক চাপ থাকে। এবং আর একদিকে প্রকৃতি তো পুরো মোটামুটি দুজনকে জোড়ানোর জন্য সব রকম করে যাচ্ছে, আর তুমি অবস্থানকে তুমি ব্যালেন্স করতেও পারছো না। তুমি চাও সবাই ভালো থাকুক, কিন্তু সবাইকে ভালো রাখতে গেলেই তুমি নিজেই থাকতে পারছো না ভালোভাবে। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। কিছু তো একটা আঘাত রিসেন্ট মাস্কুলাইন তোমাকে দেওয়া হয়েছে, যেটাতে তোমার এত চাপের মাঝেও তুমি আবার এক্সট্রা করে কোনো প্রেশার পেয়ে গেছো, যেটা তোমার মধ্যে কিন্তু বেশি চাপ হয়েছে, মানে একটা মানসিক যে প্রেশার, একটা টেনশান, যে ডিপ্রেস হয়ে যাওয়া, এর পেছনে অন্যতম কারণ রয়েছে একাধিক চাপ। ফ্যামিলি একদিকে, সমাজ একদিকে, তোমাদের সম্পর্কের মাঝে কিছু একটা ডিফারেন্স রয়েছে, যে অনেক কিছু বিষয় নিয়ে তুমি চুপ হয়ে থাকো, যে আমার কিছু করার নেই। তার জন্য মাস্কুলাইন এনার্জি বেশিরভাগই নো অ্যাকশান মুডে থাকে, যে যা করছে অলস হয়ে যায়। অলস হওয়ার পেছনে কারণ সে টায়ার্ড হয়ে যায়। যারা মাস্কুলাইনরা শুনছো তোমরা আশা করি বুঝতে পারবে, ফেমিনাইনরা বিরক্ত হবে না, কারণ তোমরা ভাবো যে আমরাই কষ্ট পাচ্ছি, আমরাই ইনার ওয়ার্ক করে যাচ্ছি। মাস্কুলাইন নয়, মাস্কুলাইনকে 3Dতে এত প্রেশারে রাখা হয় যে কল্পনার বাইরে। তার জন্য মাস্কুলাইন যারা রয়েছে বেশিরভাগই তোমরা কোনো না কোনো বিষয়ে এডিক্টেড হয়ে যাও, স্মোক, ড্রিঙ্ক, না জানি কত কিছু বিষয়ে এডিক্টেড হয়ে যাও, এই কারণে যে তুমি কখন এডিক্টেড হয়ে গিয়েছো বুঝতে পারছো না। এত প্রেশার তুমি নিতে পারো না, পরিস্থিতির সঙ্গে ব্যালেন্স করে তুমি যে কোনো দিকে চলে যাও, আর পরে দেখো যে আবার তোমাকে টেনে নিয়ে এসে এই জায়গায় তোমাকে রাখা হচ্ছে, যে এই বিষয়টা তুমি যাচ্ছ যখন, তখন কিন্তু কত কিছু প্ল্যান করে যাচ্ছ, তুমি কত পরিশ্রম করে, আবার ঘুরে সেই একই পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এই যে জীবন যে কতটা ফ্রাস্ট্রেট ফিল করাবে, যে সে কল্পনার বাইরে। আর তার জন্যই তো বেশিরভাগই মাস্কুলাইন এনার্জি ফ্রাস্ট্রেট হয়ে থাকে, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকে, খুব কম সময় মানসিক স্থিরতা থাকে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব সবসময়, মন সবসময় মানে মস্তিষ্ক সবসময় বক বক করে যাচ্ছে কিছু না কিছু বিষয়কে নিয়ে। তুমি যেখানেই থাকো, যত কাজের মধ্যে থাকো না কেন, মাস্কুলাইন এনার্জি প্রচুর চাপে থাকে। যারা মাস্কুলাইনরা শুনছো বুঝতেই পারবে, আমি জানি মাস্কুলাইন এনার্জি কতটা প্রেসারে থাকে, কারণ আমারই মধ্যেই মাস্কুলাইন রয়েছে, আমারই মধ্যেই ফেমিনাইন রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, ফেমিনাইনের মধ্যেও মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইনের মধ্যেই ফেমিনাইন এনার্জি, মাস্কুলাইনের মধ্যেও মাস্কুলাইন এনার্জি, মাস্কুলাইনের মধ্যেই ফেমিনাইন এনার্জি। তো এই এনার্জিগুলো উভয়ের মধ্যেই রয়েছে। তাই ফিল যখন তুমি করতে পারবে, তখন বুঝতে পারবে যে কোনটা তোমার মাস্কুলাইনের এনার্জি, কোনটা ফেমিনাইনের এনার্জি। যখন ফিল করতে পারবে, বুঝতে পারবে যে মাস্কুলাইন এনার্জি কতটা অসহায় অবস্থা, চাপের মধ্যে ডিপ্রেস হয়ে থাকে। গাইডেন্স, ফেমিনাইন তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে যদি মানসিক চাপের মধ্যে থাকো, সেখান থেকে নিজেকে বের করো। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে এ আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এ প্রেম প্রকৃতি দান করেছে, সেখানে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে, তুমি এখানে কিছুই করতে পারো না, তোমাকে গাইডেন্স ফলো করে চলতে হবে, ঠিক আছে। আর ফেমিনাইন তুমি থার্ড পার্টিকে কেন্দ্র করে কষ্ট পেও না, এবং তুমি ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, লেসন শিখো, লেট গো করো। এবার দেখো মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি বড্ড বেশি অতীতের বিষয় নিয়ে আজকের দিনে তুমি ভাবনা চিন্তা করছো। তোমার মনে হচ্ছে যে অতীতে এই ব্যক্তি যা ঘটিয়েছে, আগামীতে অন্য কিছু হতে পারে। লোকে বলে বাড়ন্ত গাছে পত্রে চেনা যায়, যদি পত্র তার ভালো হয় তো গাছ কতটা বাড়তে পারে অনুমান করা যায়। টুইন ফ্লেম জার্নিতে কিছুই হয় না,
কোনো প্রবাদ বাক্য কাজ করে না, কারণ ইউনিভার্স কখন পত্রকে একদম হয় না যে হলুদ করে খুলে ফেলে দেবে আর কখন নতুন শাখা পোশাকে গজিয়ে তোমাকে টেনে নিয়ে চলে যাবে বলা মুশকিল। তাই এখানে কোনো প্রবাদ বাক্য কাজ করে না। তোমার মনে হচ্ছে যে অতীতে এই ব্যক্তি এত কিছু ঘটিয়েছে তো আগামী আমার জন্য বিপজ্জনক, একদম নয়, একদম নয়। কখন মোড় ঘুরে যাবে, কখন মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, কখন ইমোশান চেঞ্জ হয়ে যাবে, কখন প্রেম ভালোবাসা চলে আসবে, কখন ব্লক হয়ে যাবে বোঝা মুশকিল। এখানে সোলমেটও কার্মিক হয়ে যায়, কার্মিকও সোলমেট হয়ে যায়। তার জন্যে এই জার্নিতে কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই, একমাত্র ডিভাইনই ভরসা এবং তুমিই ভরসা, আর কেউ ভরসার এখানে নেই। সবকে তোমার দেখে মনে হয় আরে এ তো আমার আন্তরিক, একদম নয়। একটা টাইমে এমন রূপ দেখিয়ে দেবে তুমি অবাক হয়ে যাবে, কারণ ইউনিভার্সে দেখা হবে যে এই ব্যক্তি আসল এমন, যেমনটা তোমাকে বোঝানো হচ্ছে দেখানো হচ্ছে একটা ফেক আইডি, ওটা ব্রেক করে দেবে। এই জার্নি এটাই, এই জন্য ভয়ঙ্কর এত লাগে যে কোন মানুষ না জানি কোনো বিপদ নিয়ে বসে রয়েছে, ঠিক আছে। তো তার জন্যে অতীত নিয়ে তুমি ভেবে আগামীর কথা ভাবনা চিন্তা করবে না, ছেড়ে দাও ইউনিভার্সের উপর, ইউনিভার্সকে ডিসিশান নিতে দাও, ঠিক আছে। তুমি শুধু কর্ম করে যাও, এত চিন্তা নয়। অতীতকে মনে করে বড্ড বেশি চিন্তা হচ্ছে যে সব বেকার, এত করলাম তারপর বিনিময়ে শুধু কষ্টই পেলাম, সব বেকার হয়ে গিয়েছে একদম। তুমি সেটাই ভাবছো, আগামী বড্ড বেশি তোমার খারাপ লাগছে, তোমার মনে হয় সব বাদ দিয়ে আমি নিজের জীবনকে আবার পুনরায় শুরু করবো, নিউ বিগিনিং। কিন্তু সেটা সম্ভব তখনই ইউনিভার্স যদি চায়, এটাই তো ব্যাপার যে তুমি নিজেকে ঠিক করো আগে। এই সময় তোমার নিজেকে ঠিক করা খুবই জরুরি। যে যা ভাবে ভাবুক, যে যা করে করুক, তাতে কিছু যায় আসে না। তুমি নিজের উপর ফোকাস রাখো, নিজেকে দেখো, ঠিক আছে। নিজেকে ভাবো, নিজেকে প্রাণ ভরে ভালোবাসো, কারণ এই সুযোগ বারবার তোমার জন্য থাকবে না। না এই এজটা থাকবে, না এই ক্ষমতা থাকবে, না ইচ্ছা শক্তি থাকবে, না তোমার কাছে একটা টাইমে তোমার শরীর সাথ দেবে। তার জন্যে এখনকার সময় নিজেকে ভালোবেসো। নিজেকে না ভালোবাসলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। যা করছে তোমার মনে হচ্ছে যে আমি নিজেকে খারাপ রেখে অন্যকে আমি ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছি, এ তোমার মস্তিষ্কের থিঙ্কিং মাত্র। যে নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসো, এই জার্নি তোমাকে সেলফ লাভে নিয়ে যাবেই যাবে, তুমি যত নিজেকে ইগনোর করো না কেন। তো ফেমিনাইন, তুমি আগামী নিয়ে ভাবছো যে এই ব্যক্তি যা করেছে কিছুই হবে না আগামীতে, তো এইখানে এন্ড করে দেওয়া ভালো। মাস্কুলাইন, তুমি চাইছো যে এখান থেকে বেরিয়ে যেতে। 6-এর এনার্জি, 7-এর এনার্জি, তুমি চলে যেতে চাইছো। তোমার দুজনে আজকে পুরো লজিক্যাল মাইন্ড নিয়ে লাইফকে দেখছো, না কোনো ইমোশন রয়েছে, না তোমাদের জার্নি নিয়ে ভাবনা রয়েছে, না তুমি আগামী নিয়ে কিছু দেখতে পাচ্ছ। দুজনেই একদম লজিক্যাল মাইন্ড নিয়ে নিজেদের লাইফে হিসেব নিকেশ করছো। মাস্কুলাইন, তোমার মনে হয় যে বিয়ে রিলেটেড কোনো সমস্যা বা বিয়ে হতে হয়তো অনেক সমস্যা আসতে পারে ফ্যামিলির দিক দিয়ে, বা তোমাদের কোনো যে ডিফারেন্স রয়েছে সে ডিফারেন্সের জন্য বিয়ে সম্ভব নয়। তো এখানে আর থাকার দরকার নেই, পালিয়ে যাওয়া ভালো। সম্পর্ককে খারাপ করে দেওয়া মানে নষ্ট করে দেওয়া, এবং আমার লাইফে এগিয়ে যেতে হবে, কারণ আর বেকার এখানে পরিশ্রম করে কোনো লাভ নেই। তুমি খুঁজছো তোমার লাইফে কোনো কুইনকে, কুইন তো এটাই, এই হচ্ছে তোমার কুইন। এখানে কোনো মেল ফিমেলকে বলা হচ্ছে না। কুইন আর কিং হচ্ছে ফেমিনাইন এনার্জি, মাস্কুলাইন এনার্জি, সে যে কোনো বডিতে থাকতে পারে। মাস্কুলাইন যে কুইনকে তুমি খুঁজে বেড়াচ্ছ সে কুইন আর কেউ নয়, সে তোমার মিরর সোল ফেমিনাইন। তো তুমি চাইছো তোমার লাইফে কোনো কুইন আসুক, তুমি মেল বা ফিমেলও হতে পারো ফ্রেন্ড, কারণ থার্ড পার্টিতে তুমি অনেক শিক্ষা পেয়ে গেছো। তোমার মনে হচ্ছে যে আর কাউকে নয়, কোনো থার্ড পার্টি মানুষ আর চাই না। এবার আমি আমার সামনে এগিয়ে যেতে চাই, এই কুইনকে আমি চাই। আমার জীবনে যে ব্যক্তিকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি সেই মানুষটিকেই চাই। যাকে নিয়ে স্বপ্ন দেখেছো সে আর কেউ না, তোমার ফেমিনাইন। তাকে তো চিনতে হবে। তোমার ছোটোবেলা থেকে পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি তোমার মাইন্ডে একটা ক্রিয়েট করে দিয়েছে, এমন মানুষ হওয়া উচিত। বাট তোমার যে অন্তরাত্মা খুঁজছে কাকে? তোমার মিরর সোলকে। আর তার জন্যই তো তুমি যত পেয়ে যাও তোমার এই মাইন্ডে ক্রিয়েট করা তোমার সেই মানুষকে, অন্তরাত্মা সবসময় ফেমিনাইনের জন্য ক্রেভিং করতে থাকবে। আর এটাই হয়ে যায় সমস্যা, যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন কী করে, তার নিজের ইনার ভয়েসকে ইগনোর করে যায়। যে আদতে আগামীতে সে কী করবে না করবে, কী চায় সে কিছুই বুঝতে পারে না। সে নিজেই জানে না যে মাস্কুলাইন এনার্জি বুঝতেই পারে না যে মস্তিষ্ক কোনটা বলে, মন কোনটা বলে, ইনার ভয়েস কী জিনিস। অনেক ফেমিনাইনেরাও বুঝতে পারে না। এটা ধীরে ধীরে পরের দিকে ঠিকই বুঝতে পেরে যায়। গাইডেন্স ফেমিনাইন,
ফেমিনাইন তুমি অতীতকে বাদ দাও, পুরোপুরি বাদ দাও। মাস্কুলাইন অতিরিক্ত লজিক্যাল মাইন্ড ব্যবহার করা বন্ধ করো। কোনো কার্মিক লেডি রয়েছে তোমার পাশে, যাকে নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তুমি চেষ্টা করো সেই কার্মিক লেডিকে ইগনোর করে যাওয়ার, ঠিক আছে? এবার দেখবো হচ্ছে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আগামীর জন্য ভাবনা চিন্তা করছো। ফেমিনাইন তোমার মনে হচ্ছে যে আগামী খুবভাবে খারাপ অবস্থা, তো যা হওয়ার হয়ে গিয়েছে, ইউনিভার্স জাস্টিস আমার হোক, এবং তুমি মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, তো ওকে যা হবে হবে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তো ইউনিভার্স আমি এই সম্পর্ক নিয়ে কিছুই ভাবতে পারছি না, আমাকে ন্যায় দেওয়া হোক। তুমি জাস্ট সিম্পলভাবে রয়েছো যে সম্পর্কে নো কন্ট্যাক্ট, অনেকের সেপারেশন চলছে, অনেকের ইউনিয়নে রয়েছো, কিন্তু তোমার কাছে কোনো আশা নেই যে ভবিষ্যতে আদতে কিছু হতে পারে। তার জন্য তুমি স্যারেন্ডার করে দিয়েছো যে সম্পর্কে যা হবে হবে, আমি নিজেই কিছু ভাবতে পারছি না। মাস্কুলাইন তুমি পুরোপুরি স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত। এই সময় অর্থনৈতিক, হেলথ কোনো ইস্যু বা হচ্ছে শারীরিক দিক দিয়ে কিছু একটা সমস্যা এবং সম্পর্ক কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে তুমি রয়েছো আজকের দিনে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে তোমাদের মধ্যে, সেটা নিয়েও খুব ভাবনা চিন্তা করে যাচ্ছ। তুমি আগামীর কথা ভাবছো যে কোনটা আমার করা উচিত, কিন্তু তুমি কনফিউশনে রয়েছো, তোমার ডিসিশান ক্লিয়ার নেই। কোনো ফিমেল ব্যক্তি তোমার উপরে এই সময় হাবি রয়েছে, কোনো ফিমেল ব্যক্তির নেগেটিভ, কোনো ফিমেল ব্যক্তি, কার্মিক কোনো ব্যক্তি রয়েছে এই সময় কিন্তু তোমার উপরে চাপে রয়েছে, মানে প্রেশার দিচ্ছে এক প্রকার তোমাকে, যেটাতে তুমি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছ। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি ইউনিয়ন হলে অ্যাকসেপ্ট করে নিও, তোমার আগামী নিয়ে ভাবার কোনো দরকার নেই। ইউনিভার্স কখন কি করবে ইউনিভার্স জানে, আর তুমি নিশ্চয়ই আগামী যতই ভাও না কেন আগামী তুমি দেখতে পাবে না, কেউ আমরা দেখতে পারি না বা দেখতে পাই না, আমরা সম্ভব নয়, তাই অনুমান করতে পারি ঠিকই, কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে মাস্কুলাইন তুমি ম্যারেজের জন্য রেডি হও, আর সম্পর্কে ব্যালেন্সের জন্য রেডি হও। তোমাদের দুজনের জন্য গাইডেন্স পজিটিভ রয়েছে, তার দুজনেই তোমরা নেগেটিভ সিচুয়েশানে নিজেদেরকে রেখেছ, দুজনেই নেগেটিভ ভাবছো, দুজনেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। আদতে তোমাদেরকে গাইডেন্সে বলা হচ্ছে পজিটিভ থাকো, ইউনিভার্স যা করবেন ভালোর জন্য। তোমার দুজন কোনোদিন আলাদা হতেই পারবে না, কোনোদিন আলাদা হতে পারবে না। সেপারেশন আসবে, দুই একজন মানুষ ইনভলভ হতেই পারে, বাট তোমরা কোনোদিন আলাদা ছিলে না, হবেও না। ইউনিভার্স কোনোদিন তোমার দুজনকে আলাদা করবেন না, ঠিক আছে? নিজেদের উপর কাজ করো। লো ভাইব্রেশনের এনার্জি, নেগেটিভ এনার্জি থাকলেই তোমাদের সেপারেশন চলে আসবে, না হলে কিন্তু বা কোনো কর্মার অ্যাকাউন্ট কারোর প্রতি সঙ্গে রয়েছে বা কোনো সার্কেল রয়েছে, তো সেক্ষেত্রেও সেপারেশনও হতে পারে, কারণ সার্কেল বা অ্যাকাউন্ট ক্লিয়ারের সময় হলে দুজনে কিন্তু এক রাখে না ইউনিভার্স, কারণ দুজনকে যে যার ডেস্টিনিকে ফলো করতে হয়, সেই জন্যই সেপারেশান আসে, কিন্তু ব্রেকআপ নয় এই সম্পর্কে। তার জন্য থার্ড পার্টি যে ইনভলভ হয়েছে সেও কিন্তু এসেছে তোমাদের ডেস্টিনি অনুযায়ী এবং কর্ম অনুযায়ী। ডিভাইনের ডিসিশানকে মেনে নাও, যা হবে সব ভালোর জন্য, তুমি শুধু কর্মটি করে যাও সৎভাবে, ঠিক আছে ফ্রেন্ড? আর গাইডেন্সকে তোমরা ফলো করো, ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকটা স্টেজে অবশ্যই গাইডেন্সকে ফলো করো, ইনার ওয়ার্ক একদম ছাড়বে না। আজকের দিনে একটু বেশি সিরিয়াস থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।